আমাদের এই সরকারের ঘোষণার বিরুদ্ধে যে রিট করা হয়েছে এটাও এক ধরনের অযৌক্তিক রিট। অর্থাৎ আমাদের যে এখানে রায় এসেছে, এই রায় তো পরের কথা, আমাদের যে রিট করা হয়েছে, দায়ের করা হয়েছে, এটাই পুরোপুরি অযৌক্তিক। এবং আমি আরো একটা কথা বলতে চাই, আগের দিন আমি নিজেই বলেছিলাম যে আমি, আমার দাদা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি একজন নিজেও কোটাধারী, আমি চাইলেই পারতাম কোটা ব্যবহার করতে। আমি আজ পর্যন্ত কোনোদিন কোটা ব্যবহার করিনি এবং ইনশাল্লাহ আমি কোনোদিন কোটা ব্যবহার করবো না। কারণ আমার দ্বারা কোনো চাননি যে আমি কোটা ব্যবহার করি। আমার দ্বারা কোনোদিন বৈষম্যের জন্য যুদ্ধ করেননি। আমার দাদা যুদ্ধ করেছিলেন বৈষম্যহীন একটি দেশের জন্য। আমাদের পশ্চিম পাকিস্তানিরা যে বৈষম্যের সৃষ্টি করেছিল, আজকে ঠিক একই বৈষম্য সৃষ্টি হচ্ছে এই কোটার মাধ্যমে। আমার দাদা 71 সালে যুদ্ধ করেছিল পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে, আজকে আমি যুদ্ধে নেমেছি কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে। আমি কোটা চাই না, আমি এই কোটা ব্যবহার করতে চাই না, আমি কোনো কারো কাছে হাসির পাত্র হতে চাই না। কারণ আমার মেধা আছে, আমার যদি মেধা না থাকে, আমার যেটুক যোগ্যতা আমি সেটুকু অর্জন করব, এর বেশি আমি প্রাপ্য আমি চাই না। ধন্যবাদ। আশা করি আমাদের যে আন্দোলন আছে, এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে থাকবে না, আমাদের আশেপাশে যে জনগণ ভাইরা আছেন, সাধারণেরা আছেন, আমরা বলতে চাই আপনার সন্তান একদিন বড় হবে, আপনার সন্তান একদিন চাকরিতে যাবে। প্রশ্ন ফাঁস হচ্ছে 56% কোটা, আজকে যদি 56% কোটা আর 46% আপনার প্রশ্ন ফাঁসের মাধ্যমে চান্স পায়, আপনি যাবেন কোথায়, আপনার সন্তান যাবেন কোথায়? বাংলাদেশের সংবিধানের 29 ধারায় বলা হয়েছে সরকারি নিয়োগ বা যে কোনো ধরনের নিয়োগে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কেউ আসলে কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না। কিন্তু সেখানে একটা এক্সেপশন ধারা আছে, সেই এক্সেপশন ধারায় বলা হয়েছে যদি পশ্চাদপর কোনো জাতিগোষ্ঠী কিংবা অনগ্রসর যে কোনো জাতিগোষ্ঠী, কোট অ্যান্ড কোট পশ্চাদপর এবং অনগ্রসর কোনো জাতিগোষ্ঠী যদি থাকে, তাদের ক্ষেত্রে কোটা সরকার চাইলেই দিতে পারে। কিন্তু এখানে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছি সেটা হচ্ছে, দেখেন আমরা যে আন্দোলন করছি মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের যে জেনারেশনটা ফার্স্ট জেনারেশন, তাদের ক্ষেত্রে এই আন্দোলন, এই কোটাটা খুবই যৌক্তিক। এরপর সেকেন্ড জেনারেশন, তাদের সন্তানের ক্ষেত্রে আপনি কোনো কোনো ক্ষেত্রে যুক্তি বের করে আনতে পারেন। কিন্তু এখন থার্ড জেনারেশনের কথা বলতেছে, এই থার্ড জেনারেশনকে আপনি কখনো সামষ্টিকভাবে অনগ্রসরমান বা পশ্চাৎপান বলতে পারবেন না। পশ্চাৎ